হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইওর আরজি ইজ হিয়ার। জগন্নাথ দেবের রথযাত্রা কেবল একটি বার্ষিক উৎসবই নয়, এটি মানব জীবনের গভীর আধ্যাত্মিক যাত্রার এক শক্তিশালী প্রতীক। এই উৎসবের প্রতিটি দিক, রথের প্রতিটি অংশ এবং প্রতিটি আচার অনুষ্ঠান মানব জীবনের মৌলিক সত্যগুলোকে প্রতিফলিত করে। এই যাত্রা আমাদের শেখায় যে আমাদের শরীর একটি বাহন, মন ও ইন্দ্রিয়গুলি তার চালিকা শক্তি এবং বুদ্ধি হলো এর সারথি, যা আত্মাকে তার চূড়ান্ত গন্তব্যে অর্থাৎ আত্মোপলব্ধি ও মোক্ষে পৌঁছাতে সাহায্য করে। চলুন এগুলো একটু বিস্তারিত বুঝি শাস্ত্র প্রমাণ সহ। আজকের পর্বে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর রথ সম্পর্কে বিস্তারিত জানব। এই রথ ও রথযাত্রার গূঢ় দার্শনিক অর্থ বোঝার চেষ্টা করব। এছাড়াও জগন্নাথ দেবের মন্দির ও জগন্নাথ রূপেরও দার্শনিক অর্থ বোঝার চেষ্টা করব। তো সাথেই থাকুন। জগন্নাথ দেব বিরাজিত রথের নাম নন্দীঘোষ, যার সর্বমোট 16টি চাকা রয়েছে এবং প্রতিটি চাকার ব্যাস 7 ফুট করে। নন্দীঘোষ রথের উচ্চতা 44.2 ফুট। রথের রং লাল ও হলুদ। রথের সারথি দারুক, রথের রক্ষক গরুড়জি এবং রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, শ্বেতা, বলাকা, হরিদ্বাস্য। রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী এবং রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। বলরামজি বা বলভদ্র বিরাজিত রথের নাম তালধ্বজ, যার চাকা সংখ্যা 14টি, প্রতিটির ব্যাস এখানেও 7 ফুট করে। তালধ্বজ রথের উচ্চতা 43.3 ফুট। রথের রং লাল ও সবুজ। রথের সারথি মাতালি। রথের রক্ষক বসুদেব। রথের 4 অশ্বের নাম ত্রিব্রা, দীর্ঘশর্মা, স্বর্ণনাভ এবং ঘোড়া। রথের দড়ি বাসুকীনাগ এবং রথের পতাকার নাম উন্নানি। এরপর সুভদ্রা দেবী বিরাজিত রথের নাম দর্পদলন, যার চাকা সংখ্যা 12টি এবং এটিরও প্রতিটির ব্যাস 7 ফুট করে। দর্পদলন রথের উচ্চতা 42.3 ফুট। রথের রং লাল ও কালো। রথের সারথি অর্জুন। রথের রক্ষক জয়দুর্গা। রথের 4 অশ্বের নাম রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। রথের দড়ি স্বর্ণচূড় নাগিনী এবং রথের পতাকা নাদম্বিকা। ভিউয়ার্স, এই রথযাত্রার বিষয়ে নানা মুনি নানাভাবে দার্শনিক ব্যাখ্যা প্রদান করেছে, যার কিছু কিছু আমরা প্রায় সকলেই জানি। রথযাত্রার সর্বপ্রথম রথ থাকে বলরামজির, যিনি গুরুতত্ত্বের প্রতীক, কারণ তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন। এর পরের রথ থাকে সুভদ্রা দেবীর, তিনি যোগমায়ার প্রতীক। এরপরে শেষ রথটি হল জগতের নাথ জগন্নাথ দেবের, যিনি মোক্ষের প্রতীক বা আত্ম উপলব্ধির প্রতীক। এর দ্বারা সহজেই বোঝা যায় আমাদের জীবনে সর্বপ্রথম গুরুতত্ত্বের প্রয়োজন। গুরুজনদের সঠিক মার্গদর্শনের মাধ্যমে, সঠিক দিক নির্দেশন বা উপদেশের মাধ্যমে আমরা যোগমায়ার কৃপা লাভ করতে পারি, যার ফলে আমরা ইহ জড়জাগতিক লোভ, লালসা ও মায়া হতে মুক্ত হতে পারি এবং তারপরেই আমরা জগন্নাথ দেব অর্থাৎ আত্ম উপলব্ধিগত জ্ঞান এবং চিরমুক্তি লাভ করতে পারি। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশকেই মানব দেহের বিভিন্ন দিকের প্রতীকরূপে ব্যাখ্যা করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ রথের 16টি চাকা মানব দেহতত্ত্বের 16 কলাকে নির্দেশ করে। তাহলে এই 16 কলা কী কী? 5টি মহাভূত, যা দ্বারা আমাদের দেহ গঠিত হয়েছে: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভিয়ম। এরপর 5টি জ্ঞানেন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরপর 5টি কর্মেন্দ্রিয়: বাক, পানি, পাদ, উপস্থ এবং উপস্থান। এবং শেষ একটি প্রধান কলা হলো মন। ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেব এই 16 কলা পূর্ণ ছিলেন। চলুন এবার একটা শাস্ত্রীয় ব্যাখ্যা দেখে নেই। কঠোপনিষদে মৃত্যুর দেবতা যম নচিকেতাকে আত্মজ্ঞান প্রদানের জন্য মানব শরীরকে রথের সাথে তুলনা করার মাধ্যমে আত্মা, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের পারস্পরিক সম্পর্ককে ব্যাখ্যা করেছেন, যা ভারতীয় দর্শনে আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক যাত্রার এক মৌলিক বিষয়বস্তু। যেখানে যমরাজ বলেছেন, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেবচ। অর্থাৎ আত্মাকে রথী বা রথের কর্তা রূপে, শরীরকে রথ রূপে, বুদ্ধিকে সেই রথের সারথি রূপে এবং মনকে সেই রথের লাগাম রূপে জানো। এরপর বলেছেন, ইন্দ্রিয়াণি হেনা হুর বিষয়াংস্ত্বেষু গোচরণ আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা ত্যাহুর মনীষিণঃ।
অর্থাৎ জ্ঞানী মনীষীগণ চক্ষু আদি ইন্দ্রিয়গুলোকে ঘোড়া এবং ইন্দ্রিয় ভোগ্য বিষয়াদিগুলোকে এই ঘোড়ার গন্তব্য বা চারণভূমি মনে করেন। জ্ঞানীরা শরীর, ইন্দ্রিয় ও মনের সঙ্গে যুক্ত আত্মাকেই সমস্ত কিছুর ভোগকর্তা হিসেবে জানেন। এরপর রথের দড়ি আত্মা ও দেহের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে দেখা হয়। রথের দড়ি স্পর্শ করা মানে অহংকার ত্যাগ ও আত্মশুদ্ধির দিকে অগ্রসর হওয়া। এরপর রথ টানা কেবল একটি শারীরিক বা ধার্মিক ক্রিয়াই নয়, বরং এটি কামনা বাসনা ও ভোগস্প্রিয়াকে টেনে সরিয়ে হৃদয়কে শুদ্ধ করার একটি প্রতীকী কাজ। হৃদয়কে উচিত গন্তব্যস্থল অর্থাৎ আত্ম উপলব্ধির দিকে টেনে নিয়ে যাওয়াই এই রথ টানার প্রতীকী অর্থ। এছাড়াও আরও নানা মুনি ঋষিগণ, জ্ঞানীগণ নানাভাবে এই রথের এবং রথ টানার দার্শনিক অর্থ প্রদান করেছেন। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে মন্দিরের ভেতরে প্রবেশের দিকের দ্বিতীয় দরজা পর্যন্ত সর্বমোট 22টি ধাপ বা সিঁড়ি রয়েছে, যাকে স্থানীয়ভাবে 22 পাহাচা বলা হয়। এই ধাপগুলো সিংহদ্বারকে মন্দিরের ভিতরের দ্বিতীয় দরজার সাথে সংযুক্ত করে। তীর্থযাত্রীদের দ্বিতীয় প্রবেশদ্বারে পৌঁছানোর জন্য এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে হয়, যা মূল মন্দিরের প্রবেশের জন্য একটি উঠোনের দিকে নিয়ে যায়। ঐতিহাসিক নথিগুলোতে এই 22 পাহাচা নির্মাণের সঠিক সময় নির্দিষ্ট না হলেও স্থানীয়ভাবে জানা যায় ভানুদেব নামে একজন রাজা এই ধাপগুলি তৈরি করেছিলেন। যাই হোক, এই 22 সিঁড়ির অনেক দার্শনিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। এই 22 সিঁড়িকে 18 পুরাণ ও 4 বেদের প্রতিনিধিত্ব করে বলে এমনও মত রয়েছে। এছাড়াও আরেকভাবে সপ্তলোক, সপ্তপাতাল এবং 8 বৈকুণ্ঠের সম্মিলনে মোট 22 আধ্যাত্মিক পরিসর ধরা হয় এই 22 পাহাচাকে। এই 22 সিঁড়ির তৃতীয় সিঁড়িটি বা ধাপটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এতে যমশিলা নামে একটি পাথর খোদাই করে স্থাপন করা হয়েছে। এমনটি মান্যতা আছে যে আরোহণের সময় এই পাথরে পা রাখলে ভক্তরা মৃত্যুর দেবতা যম দ্বারা প্রাপ্ত শাস্তি থেকে মুক্তি পান। তবে নামার সময় পুনরায় এটিতে পা রাখলে ভগবান জগন্নাথের দর্শন থেকে প্রাপ্ত পুণ্য নষ্ট হয়ে যায়। যাই হোক, মানবিক ও আধ্যাত্মিক স্তরে এই 22 সিঁড়ির গুরুত্ব অপরিসীম। যোগশাস্ত্র অনুসারে একজন মানুষের 5 প্রকার মন ও 25 প্রকার প্রকৃতি থাকে। এই 25 প্রকার প্রকৃতির মধ্যে 3টি হলো অপরা প্রকৃতি এবং 22টি হলো পরা প্রকৃতি। এই 22টি পরা প্রকৃতি জগন্নাথ দেবের মন্দিরের এই 22 সিঁড়িকে ইঙ্গিত করে। যোগশাস্ত্র অনুসারে এই 22টি পরা প্রকৃতি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রতি, রস, সঙ্গ, সম্ভোগ, কেলি, ভয়, হাস্য, বিবাদ, শঙ্কা, আশা, নিদ্রা, আলস্য, অবসাদ, ভ্রম, অবিদ্যা এবং আবরণ। জগন্নাথ দেবের দর্শনের জন্য এই 22 সিঁড়িকে অতিক্রম করতে হয়। অর্থাৎ এখানে সহজেই বোঝা যাচ্ছে এই 22 পরা প্রকৃতিকে অতিক্রম করলেই মনুষ্য আত্ম উপলব্ধি লাভ করবে, পরম তত্ত্বের সন্ধান লাভ করবে। যাই হোক, এছাড়াও আরও কয়েকভাবে এই 22 সিঁড়ির দার্শনিক ব্যাখ্যা করা হয়েছে। স্কন্দপুরাণের পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য অনুসারে জগন্নাথ দেবের এই অসম্পূর্ণ রূপ দ্বারা বোঝানো হচ্ছে যে পরমব্রহ্ম যে কোনো রূপের অতীত। ব্রহ্মের কোনো নির্দিষ্ট রূপ বা সীমাবদ্ধতা নেই, তিনি সকল অঙ্গ প্রত্যঙ্গের ঊর্ধ্বে। বৃহৎ ও গোলাকার চোখগুলো পরমব্রহ্মের সর্বদা সজাগ উপস্থিতি এবং সর্বজ্ঞ ও সর্বদর্শী প্রকৃতিকে নির্দেশ করে, যিনি সমগ্র মহাবিশ্বের দিকে দৃষ্টি রাখেন। অন্যদিকে হাত পায়ের অভাব প্রতীকীভাবে বোঝায় যে পরমব্রহ্ম পার্থিব সীমাবদ্ধতা এবং শারীরিক বৈশিষ্ট্যের ঊর্ধ্বে। জগন্নাথদেব সাধারণত গাঢ় কালো বা নীলাভ হিসেবে বর্ণিত হয়, আর এই কালো বা নীল রং অতল গভীরতা, রহস্য, অনন্ততা এবং অজ্ঞাতের প্রতীক। এটি জগন্নাথের মধ্যে নিহিত এক পরম সত্যের রহস্যময় স্বরূপকে নির্দেশ করে। কালো রং সমস্ত রং শুষে নেয়, তাই ধ্বংসকালে এই হরেক রঙের রূপধারী সৃষ্টি
কালো রংরূপী পরম ব্রহ্মের মধ্যেই লীন হয়ে যায়। জগন্নাথকে দারুব্রহ্ম বলা হয়, যার অর্থ কাঠের রূপে পরম সত্যের প্রকাশ। ব্রহ্ম হল মহাবিশ্বের মহাজাগতিক কারণ ও ফলাফল, যা অসীম ও সর্বোচ্চ। এই ধারণাটি বোঝায় যে ঐশ্বরিক সত্তা জাগতিক পদার্থের মাধ্যমেও উপলব্ধ হতে পারে, বা অন্য যে কোনো জড় পদার্থ যেমন পাথর, মাটির মূর্তি ইত্যাদি ইত্যাদির মধ্যেও উপলব্ধ হতে পারে। দারুক ব্রহ্ম ধারণাটি পরম ব্রহ্মের একটি জাগতিক পদার্থ অর্থাৎ কাঠ এর মাধ্যমে প্রকাশের একটি গভীর দার্শনিক বিবৃতি। এটি বোঝায় যে ঐশ্বরিক সত্তা কেবল অদৃশ্য বা নিরাকার নয়, বরং এটি জাগতিক জড়বস্তুর মধ্যেও বিদ্যমান। ভিউয়ার্স, আজকের এই পর্বে রথযাত্রা ও জগন্নাথ দেবের বিভিন্ন বিষয়ের দার্শনিক ব্যাখ্যা আমরা জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং অবশ্যই আজকের এই আলোচনাটি শেয়ার করবেন, যাতে সকলে রথযাত্রার দার্শনিক ও আধ্যাত্মিক তত্ত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এবং এই পর্বে জগন্নাথ দেবের আবির্ভাবের ঘটনাক্রম আলোচনা করা হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় শ্রীহরি।